একজন পালকের যোগ্যতা সমূহ। প্রথম তিমথিও ৩ অধ্যায় ১ থেকে ১০ পদ। প্রথম পদ, এই কথা বিশ্বাসযোগ্য, যদি কেউ মণ্ডলীর পরিচালক হতে চায় তবে সে একটা ভালো কাজ করার ইচ্ছাই করে। ২, পরিচালককে সেই জন্য এমন হতে হবে যেন কেউ তাকে দোষ দিতে না পারে। তার মাত্র একজন স্ত্রী থাকবে, তিনি নিজেকে দমনে রাখবেন এবং তার ভালো বিচার বুদ্ধি থাকবে। তিনি ভদ্র হবেন ও অতিথি সেবা করতে ভালোবাসবেন। অন্যদের শিক্ষাদান করার ক্ষমতা তার থাকবে। ৩, তিনি যেন মাতাল ও বদমেজাজি না হন, বরং তার স্বভাব যেন নম্র হয় এবং তিনি যেন ঝগড়াটে বা টাকার লোভী না হন। ৪, তিনি যেন উপযুক্তভাবে তার নিজের বাড়ির সবকিছু পরিচালনা করেন এবং তার ছেলেমেয়েরা যেন বাধ্য ও ভদ্র হয়। ৫, যিনি তার নিজের বাড়ির ব্যাপার পরিচালনা করতে জানেন না, তিনি কি করে ঈশ্বরের মণ্ডলীর দেখাশোনা করবেন? ৬, মণ্ডলীর পরিচালক যেন নতুন বিশ্বাসী না হন, কারণ নতুন বিশ্বাসী হলে তিনি হয়তো অহংকারে ফুলে উঠবেন এবং শয়তানকে দেওয়া শাস্তির যোগ্য হবেন। ৭, বাইরের লোকেদের কাছে তার সুনাম থাকা দরকার, যেন তিনি দুর্নামের ভাগী না হন এবং শয়তানের ফাঁদে পা না দেন। ৮, তেমনি করে পরিচালকরাও যেন সম্মান পাবার যোগ্য এবং এক কথার লোক হন। তারা যেন মাতাল না হন আর অন্যায় লাভের দিকে যেন তাদের ঝোঁক না থাকে। ৯, তারা যেন পরিষ্কার বিবেকে খ্রিস্টীয় বিশ্বাসের গুপ্ত সত্য ধরে রাখেন। ১০, তাদের আগে যাচাই করে দেখতে হবে, তারপর যদি তারা নির্দোষ বলে প্রমাণিত হন তবেই পরিচালক হতে পারবেন। সকলকে ধন্যবাদ। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লোকদের কাছে শেয়ার করুন যেন আরও লোকেরা সুসমাচার জানতে পারে। জয় যিশু।